চাঁদ রাত, ঈদের দিন আর ঈদের পরের দিন আমার কিভাবে কেটেছিল সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। তো চলুন শুরু করি। আমার দিনটা শুরু হয়ে গিয়েছিল সকাল 9টা থেকে। আমি সেহরি খাওয়ার পর একটু শুয়েছিলাম। 9টা থেকে উঠে রেডি হয়ে দেন 9:30টায় আমি বাসা থেকে বেরিয়ে পড়ি, কারণ ওই দিন হচ্ছে আমি নয়নতারা ইভেন্টের একজন মেহেদি আর্টিস্ট হিসেবে অ্যাপয়েন্ট ছিলাম। যদিও আমি অনেক ভালো মেহেদি পড়াতে পারি না, কিন্তু তারপরও চেষ্টা করছি আর কি। তো আমি আমার সর্বোচ্চটা দিয়েই ট্রাই করেছিলাম। তো ওই দিন তুবার সাথে কথা বলেই চলে গিয়েছিলাম প্রিন্সেস হার্বাল বিউটি পার্লারে, যেখানে কিনা নয়নতারার মেহেদি ইভেন্ট ছিল। ওইখানে আমার সাথে আরো 6 জন আর্টিস্ট ছিল। এর মধ্যে হচ্ছে 2 জন সিনিয়র আর্টিস্ট আর আমরা 5 জন ছিলাম জুনিয়র আর্টিস্ট। তো আমরা আমাদের কাজ শুরু করে দেই সকাল 9:30 থেকেই। মোটামুটি কাজের চাপ শুরু হয়ে গিয়েছিল। তো সবাই মিলেই আর কি আমাদের মতো আমরা কাজ করে যাচ্ছিলাম। সিনিয়র 2 জন আর্টিস্ট চলে গিয়েছিল হোম সার্ভিস দিতে, আর আমরা যে জুনিয়র 5 জন ছিলাম তারা হচ্ছে ওইখানে মেহেদি পড়াছিলাম। মেহেদি দিতে দিতে একটা সময় হচ্ছে আমাদের মেহেদি শেষ হয়ে যায়, তখন পুরো একটা বিপাকে পড়ে যাই আমরা। তো তখনই হচ্ছে আমাদের মেইন আর্টিস্ট আর কি, সিনিয়র একজন বিথি, ও হচ্ছে মেহেদিও সেল করে, প্লাস ও একজন আর্টিস্ট। ওর কাজ অনেক বেশি সুন্দর। আমি নিজেও পার্সোনালি ওর কাজ অনেক পছন্দ করি, যার কারণে আমি ডান হাতে ওকে দিয়ে মেহেদি পরিয়েছিলাম। তো তারপরে ও হচ্ছে ওর বাসা থেকে মেহেদি এনে প্যাক করা শুরু করে দেয়। তারপরে আমরা মোটামুটি একটু রিল্যাক্স ভাবে আবার কাজ করা শুরু করি। তো এটা ছিল আমার চাঁদ রাতের ভিডিও। তারপরে রাত প্রায় 12টা বেজে যায় আমাদের কাজ শেষ হতে হতে। তারপরে ওইখান থেকে আমরা যে যার মতো বাসায় চলে যাই। তো পরের দিন হচ্ছে ঈদের দিন, আমরা ঘুরতে বের হয়েছিলাম। আর ঈদের দিন ঘুরতে বের হয়েই দেখি রাস্তায় এরকম একটা বাইকে অনেকগুলো মানুষ ঘুরছিল। তারপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম শরীয়তপুরের দিকে। সেখানে মূলত গিয়েছিলাম রয়্যাল কিং রেস্টুরেন্টে যাব, বাট ওইখানে গিয়ে পা ফেলার মতো জায়গা না পেয়ে আমরা এদিক সেদিক ঘুরতে থাকলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট পেলাম, যেটা কিনা একদম ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন আর কি, বা ভুল ডিসিশন বলা চলে। কারণ কোনো একটা খাবারও ভালো ছিল না, একদম বাজে ছিল। শরীয়তপুর কিংবা মাদারপুরে যারা আছেন ভুলেও এই রেস্টুরেন্টে কেউ যাবেন না, শুধু শুধু টাকা নষ্ট। ওদের হচ্ছে সামনের ডেকোরেশনটাই ভালো ছিল, বাট ভিতরের পরিবেশ খুবই বাজে ছিল, আর খাবারের মান না বলি। তো ঈদের দিন এটাই ছিল আমাদের ঘোরাঘুরি। তারপরের দিন আর কি ঈদের দ্বিতীয় দিন, ওই দিন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম খাসেরহাটের ব্রিজের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে হচ্ছে তালের রস গাছ থেকে নামাচ্ছিল, সেটা দেখে আর কি একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে ওইখান থেকে তালের রস খেলাম। তো প্রতি গ্লাস 20 টাকা করে ছিল, কিন্তু আমার কাছে খুব একটা তালের রসটা ভালো লাগেনি। তো রাস্তার পাশে দাঁড়িয়ে যখন তালের রস নামানোর জন্য অপেক্ষা করছিলাম, এই আন্টিটা হচ্ছে নামিয়ে আনছিল, আর তার হাজবেন্ড হচ্ছে উপরে গাছ থেকে পেরে দিচ্ছিল। রাস্তার পাশে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখলাম যে পাশ দিয়ে একটা অটো রিক্সাতে কিছু ছেলে পেলেরা গান বাজিয়ে পুরা ঈদের আনন্দটা উপভোগ করতে করতে যাচ্ছিল। মূলত ঈদের আনন্দ আসলে এখানেই। আমাদের আসলে বয়স হয়ে গিয়েছে, এখন আর ওইভাবে ঈদটাকে উপভোগ করতে পারি না, জাস্ট খাওয়া দাওয়া ঘোরাফোরা এই পর্যন্তই। বাট আসল আনন্দটা ওরাই উপভোগ করে, বাচ্চারা বা ছোট যারা আছে। তো খাসেরহাট ব্রিজে গিয়ে দেখলাম ওইখানেরও সেম অবস্থা, পা ফেলার মতো জায়গা নেই। আসলে আমরা খুবই জায়গা সংকটে ভুগছি মাদারীপুরের মানুষজন যারা আছি, কারণ আমাদের ওইরকম ঘুরতে যাওয়ার মতো কোনো প্লেস নেই। যেখানে যে কয়টা জায়গা আছে সবাই ওইখানেই যাতায়াত করছে, যার কারণে অনেক বেশি ক্রাউড হয়ে গিয়েছে। আর ঈদের এই 3 দিনের মধ্যে আমি লেকপাড়ের ধারে কাছেও যাইনি ভুলেও, কারণ সারা বছর আমরা লেকপাড়ে ঘুরি, এই কারণে আর এখন আমি ওইভাবে লেকপাড়ে ঘুরছি না। চেষ্টা করছি একটু আশেপাশে ঘুরে দেখার জন্য। তো এই ছিল আমার চাঁদ রাত থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত ভিডিও। আর ঈদের তৃতীয় দিন হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম, সেটাও খাসেরহাটে। সেই ভিডিওটা এরপরে দেওয়া হবে। তো সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।